আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকের প্রাণ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর জিকির করো স্মরণ, ইমানের সাথে তোমার হইবে মরণ। আল্লাহর জিকির করো স্মরণ, ইমানের সাথে তোমার হইবে মরণ। শাফায়াতে করবেন দিনের নবী, রোজি হাশরের কঠিন দিনে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহর জিকির করো স্মরণ, ইমানের সাথে তোমার হইবে মরণ। শাফায়াতে করবেন দিনের নবী, রোজি হাশরের কঠিন দিনে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শোনো রে নবীজির উম্মত, সুদের টাকা বন্ধ করো, আল্লাহর কুরআন বুকে করো, নূরে নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মা বোনেরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কথা দিয়েছিলেন, বিশ্ব নবীর গায়ের জুব্বা দিয়ে খাদিজারে কাফনে পরাইবেন। খাদিজাকে কবরে রাখার আগে বিশ্ব নবী কবরের মধ্যে শুয়ে কবরটাকে শুয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার বিবি খাদিজার কবরে সওয়াল জবাবের প্রশ্নের উত্তর আল্লাহর নবী দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, আল্লাহর নবী খাদিজাকে কবরস্থ করে কবরের পাশে বসে আছেন। সাহাবীদেরকে ডাক দেয়া বলছেন, সাহাবীরা রে, তোমরা সবাই যার যার বাড়ি সেই চলে যাও, আমি রাসূল আমার খাদিজার পাশে থাকব। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজাকে কবরস্থ করা হয়ে গেছে, কেন আপনি খালি খালি শুধু এই কবরের পাশে বসে থাকবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও সাহাবীরা, আমি আমার খাদিজাকে কথা দিয়েছিলাম, সেই কথার বরখিলাপ কখনো করতে পারবো না, তোমরা চলে যাও। আমি রাসূল খাদিজা কথা দিয়েছি, খাদিজার কবরের মধ্যে মুনকির নাকির প্রশ্ন করবে, আমার রব্বুকা, তোমার রবকে, মাদ দিনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। সাহাবীরা রে, এই তিনটা প্রশ্নের উত্তর আমার খাদিজা মুনকির নাকিরকে দিতে ভয় পাই, এই জন্য আমি রাসূলের কাছে আবদার করেছি, আমি রাসূল খাদিজার প্রশ্নের উত্তরে দিয়ে দিব। তোমরা সবাই চলে যাও। আল্লাহর নবী গো খাদিজার কবরের পাশে বসে আছে। 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা পার হয়ে যায়, কিন্তু এমন সময় দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিবরাইল ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি বাসায় চলে যান। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আমি আমার খাদিজার কথা দিয়েছি, তার মুনকির নাকিরের প্রশ্নের 3টি উত্তরের জবাব আমি রাসূল দিব, কথা দিয়েছি। জিবরাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাসায় চলে যান। এই বিবি খাদিজা, আপনি বিশ্ব নবীকে
কলিজার চাইতে বেশি ভালোবেসেছেন। কিন্তু আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে যেদিন খাদিজা আপনাকে জামিনদার বানাইয়া 3টা দাবি আপনার কাছে করেছিলেন। ওগো আল্লাহর নবী, আপনার গায়ের জুব্বা খাদিজাকে দিয়ে কবরস্থ করেছেন। খাদিজার কবরে শোয়ানোর আগে আপনি কবরটার মধ্যে শুয়ে নিছেন। কিন্তু ওগো আল্লাহর নবী, আপনার 2টা দাবি আপনি পূরণ করেছেন, আর কবরের প্রশ্নের জবাবের দাবি আমার আল্লাহ নিজের হাতে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি বাসায় চলে যান, বাসায় চলে যান। যেই দিন খাদিজা কবরে মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দিতে ভয় পায়, আল্লাহর নবী গো, আপনার কাছে যেদিন দাবি করেছিলেন, আবদার করেছিলেন, ওই দিন আমার আল্লাহ খাদিজার মুনকির নাকিরের কবরের প্রশ্নের সওয়াল জবাবের উত্তর আমার আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। ওই নোয়াখালীবাসীর মা বোনেরা, আমাদেরকে এমন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ সরাসরি ডাক দিয়ে বলেছেন, ওগো আল্লাহর বন্ধু, বন্ধুরা, আপনার তাম পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়া দেন, এই তাম পৃথিবীর মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন বিশ্ব নবীকে আগে ভালোবাসে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসতে হলে আগে ভালোবাসতে হবে কাকে? রাসূলকে ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারে খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ। ওই নামেরই রশে ধরে যাই রে আল্লাহর পথে, ওই নামেরই ভেলাই সরে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মকাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ। ওই নামের দামনে ধরে আসি আমার কিসের ভয়, আমার কিসের ভয়। ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। তার কদম মোবারক যে আমার বেহেশতি তানজান, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার বলেন, বলেন না কার নাম? আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা গ্রহণ করেছেন। আমার নবীজি দুনিয়া থেকে এই মাসে বিদায় নিয়ে চলে গেছেন 12 রবিউল আউয়ালে। বলেন সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়ালে, এই মাসে, এটা হলো রবিউল আউয়ালের মাস। আমার নবী 12 রবিউল আউয়ালে উম্মতদেরকে শোক সাগরে ফেলে চলে গেলেন, বিদায় নিয়ে চলে গেলেন। এই মাসে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় নবীজি ডাক দিয়া বলতেছেন, উম্মতেরা গো, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, তোমাদের জন্য পবিত্র কোরআন রেখে গেলাম। আমরা নবীহারা উম্মত, আল্লাহরে দেখি নাই, রাসূলকে দেখি নাই,
দেখেছি? আল্লাহরা দেখি নাই, রাসূলকে দেখি নাই, আমাদের জীবন নামের রূহটাকে দেখি নাই। কথা বলেন ঠিক না বেটি? দেখেছি কি নাকি? দেখেছি। আল্লাহকে দেখেছি? জোরে বলেন। আল্লাহরা দেখেছি? শাফায়াতের কান্ডারি নবীজিকে দেখেছি? বলেন। রূহটাকে দেখেছি? আল্লাহ কয়জন? জবান খুলে বলেন আল্লাহ কয়জন? শাফায়াতের কান্ডারি নবীজি কয়জন? আমাদের রূহ কয়টা? কোরআন কয়টা? আল্লাহকে দেখেছি, রাসূলকে দেখেছি, রূহটাকে দেখেছি, কোরআন দেখেছি। দেখেছেন? কারা কারা দেখেছেন কোরআন? কারা কারা কোরআন দেখেছেন? আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন। আসমান জমিন সাগর পাহাড় করিলেন সৃষ্টি তামাম জাহান। আসমান জমিন সাগর পাহাড় করিলেন সৃষ্টি তামাম জাহান। তোমাকে আমরা দেখিনি ভাবে, তোমাকে আমরা দেখিনি ভাবে, দেখেছি কোরআন। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন। আসমান জমিন সাগর পাহাড় করিলেন সৃষ্টি তামাম জাহান। তোমাকে আমরা দেখিনি ভাবে, তোমাকে আমরা দেখিনি ভাবে, দেখেছি কোরআন। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহু আকবার। আল্লাহ বড়ই মেহেরবান, বাবান জীবন করেছে দান। আল্লাহ বড়ই মেহেরবান, কোরআন করেছে দান। আল্লাহ বড়ই মেহেরবান, আমাদের জান্নাত করেছে দান। সবাই বলেন সুবহানাল্লাহ। জীবন দান করার মালিককে? কথা বলেন, জীবন দান করার মালিককে? ওই আল্লাহ এই পবিত্র কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, আমি আল্লাহকে যদি আগে ভালোবাসতে চাও তাহলে আগে বিশ্ব নবীকে ভালোবাসো। আমার নবী কোরআন রেখে চলে গেলেন। উম্মতেরা গো, আমি রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলাম। হে উম্মতেরা, আমি রাসূল ঘোষণা করে দিলাম, তোমাদের জীবনটাকে যদি কোরআন দিয়ে তৈরি করতে পারো, আমি রাসূল তোমাদের মরণের সময় পাশে থাকব। উম্মতেরা গো, আমি রাসূল ঘোষণা করে গেলাম, তোমরা যদি কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারো, আমি রাসূল তোমাদের অন্ধকার কবরে তোমাদের সাথে থাকব। আল্লাহর নবী বলেছেন, উম্মতেরা গো, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে তৈরি করতে পারো, আমি রাসূল তোমাদের হাসরের মাঠে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। এ আমার মা বোনেরা, আল্লাহর নবীর যদি আমরা দেখতে পারি, আমার শাফায়াতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহরে দেখি নাই, রাসূলকে দেখি নাই, জীবন নামের রূহটাকে দেখি নাই, আমরা কোরআন দেখেছি। ও আমার নোয়াখালীবাসীর মা বোনেরা, আমার সেনবাগের মা বোনেরা, আমার ফতেপুরের মা বোনরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের জীবন বড় না কোরআনে বড়? সবাই বলেন, জীবন বড় না কোরআনে বড়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে পড়িও। আল্লাহর কথা মনে হলে যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও, আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে পড়িও। আল্লাহর কথা মনে হলে
সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না। সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতো মানিলে কোরআন জান্নাত হবে ঠিকানা। ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা। স্বামী সন্তানে ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না। স্বামী সন্তানে ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতো মানিলে কোরআন জান্নাত হবে ঠিকানা। ঠিক মতো মানিলে কোরআন জান্নাত হবে ঠিকানা। বলেন না সুবহানাল্লাহ। ঠিক মতো যদি কোরআন মানতে পারি, আমাদের কোরআনটাই হলো জান্নাতের ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এটা কার কথা? কথা বলেন কার কথা? ও আমার মা বোনেরা, আল্লাহর কোরআন দিয়ে যদি জীবনটা তৈরি করতে পারি, আমাদের জীবনটা হয়ে যাবে ধন্য। কথা বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসাতে পড়েছি আমি, সকিনা বেগম আমার নাম। আল্লাহ তাআলা আমার জীবনে দান করেছে আল কোরআন। আল্লাহ তাআলা আমার জীবনে দান করেছে আল কোরআন। মাদ্রাসাতে পড়েছি আমি, সকিনা বেগম আমার নাম। আল্লাহ তাআলা আমার জীবনে দান করেছে আল কোরআন। আল্লাহ তাআলা আমার জীবনে দান করেছে আল কোরআন। কথা বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উম্মতে মোরা হইছি মোরা মুসলমান। আল্লাহ তাআলা সবার জীবনে দান করেছে আল কোরআন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দান করেছে আল কোরআন। বিশ্ব নবীর উম্মতে মোরা আমরা বড় মুসলমান। আল্লাহ তাআলা আমাদের জীবনে দান করেছে আল কোরআন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দান করেছে আল কোরআন। কথা বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দান করার মালিক কে? কথা বলেন কোরআন দান করার মালিক কে? ও আমার মা বোনরা, খেয়াল করতে হবে, আমাদের এই বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আমাদের যেমন একটা জায়গায় যেতে হবে, সেই জায়গার নাম হলো কবর। সেই জায়গাটার নাম কি? বলেন সেই জায়গার নাম কি? আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমার মা ফাতেমা সারে জাহানের নারীদের জান্নাতের সরদারিনী। এই মা ফাতেমা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ও আমার মা বোনরা, আমরা সবাই মরিয়া যাইব। আমাদের আগে যারা দুনিয়াতে আসছিলেন তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, পরে যারা আসছিলেন তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ও আমার মা বোনরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা মরণকে কারা কারা পছন্দ করি? মরণকে কারা কারা পছন্দ করি? এই যে আপনারা হাত তুলেছেন, মরণকে পছন্দ করেন, আমি বিশ্বাস করলাম না আপনারা কেউ মরণকে পছন্দ করেন না। আমরা কেউ মরণকে পছন্দ করি না, তবু আমার আল্লাহ কুরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, উর্দু ভাষায় বলে দিয়েছেন, মাওত কাছিন কুল্লু নাফিসিন শারবুন কবর বাইতে কুল্লু নাফিসিন দাখিলু। আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইবে পরে যাওয়ার সময়। আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইবে পরে যাওয়ার সময়। আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইবে পরে যাওয়ার।
দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে। আমার মা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে। এই দুনিয়ার বাড়ি গাড়ি থাকবে দুনিয়াতে, খালি হাতে যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, খালি হাতে মাগো অন্ধকার কবরে। দালানি কোঠা বাড়ি গাড়ি থাকবে দুনিয়াতে, কোরআন বুকে করে যাব গো মাগো অন্ধকার কবরে। জবান খোলেন, জবান খোলেন, কোরআনে বুকে করে যাব গো মাগো অন্ধকার কবরে, কোরআনে বুকে। এই দুনিয়ার বাহাদুরি থাকবে দুনিয়াতে, আসামি হইয়া যাব গো মাগো অন্ধকার কবরে, আসামি মাগো অন্ধকার কবরে, আসামি হইয়া যাব গো মাগো অন্ধকার কবরে, আসামি। নামাজ পড়ো, কোরআন পড়ো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। পর্দা করো, রোজা রাখো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। আল্লাহু আকবার। নামাজ পড়লে কবরের মধ্যে ফুলের বিছানা কে করে দেয়? কথা বলেন। কোরআন তেলাওয়াত করলে কবরের মধ্যে ফুলের বিছানা তৈরি করে দেয় কে? এই দুনিয়ায় পর্দা করলে কবরের মধ্যে ফুলের বিছানা তৈরি করে দেয় কে? আল্লাহর হুকুম মানার দরকার আছে কি না? কবরের মধ্যে আমরা ফুলের বিছানা চাই কি? কথা বলেন, চাই? কারা কারা চাই? আমরা সবাই মিলে চাই কবরে ফুলের বিছানা পাওয়ার মতো আমাদের ইবাদত করতে হবে। কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? আল্লাহর নবী এই ইবাদতের কথা মা ফাতেমাকে বলেছেন, ও ফাতেমা, ফাতেমা গো, তুমি যখন রাতের বেলায় বিছনায় যখন ঘুমাইতে যাইবা, ও ফাতেমা, জান্নাতের মূল্য আদায় করে বিছনায় শুতে যাইবা। কিসের মূল্য? জান্নাতের মূল্য। বলেন কিসের মূল্য? জান্নাতের মূল্য। জান্নাতের মূল্য আদায় করে বিছানায় শুবা। ফাতেমা বলতেছেন, বাবা গো, জান্নাতের মূল্য তার দাম কত? আল্লাহর নবী বলতেছেন, ফাতেমা, প্রতিদিন যদি এই পৃথিবীটা প্রতিদিন 70 বার করে বিক্রি করা যায়, জান্নাতের একটা ইটের দাম হবে না। আরেকটা বার বলেন। ফাতেমা বলেন, বাবা, জান্নাতের মূল্য কত?